আসামির জামিন হয়নি। এই আসামির কোনো জামিন হয়নি, ওনাকে কারাগারে নিয়ে চলুন। কি বলছেন? কিছুক্ষণ আগেই তো ওনাকে জামিন করে নিয়ে আসলাম, আর আপনি বলছেন জামিন হয়নি। না, আজ রাত 12টা 1 মিনিটে ওনার ফাঁসির কার্য ধার্য করা হয়েছে, আর সেই ফাঁসির রায় আমি নিজ হাতে লিখেছি। অতএব ওনাকে কারাগারে নিয়ে চলুন। মা, মারে, আমি তো জন্মদাতা বাপ, আর তুই আমার মেয়ে হয়ে আমার ফাঁসির আদেশ কেমনে দিলি মা? এইখানে কে কার মেয়ে কে কার বাবা আমি সেই পরিচয় দিতে আসিনি। আইনের চোখ কালো পর্দা দিয়ে ঢাকা থাকে, আর আমি একজন আইনের লোক। আমার চোখে 8-10 জন আসামি যেমন, আপনিও ঠিক তাই। আপনি এখন আমার চোখে শুধুমাত্র একজন আসামি, আর আমি আপনার চোখে একজন ম্যাজিস্ট্রেট। তার মানে ম্যাডাম, আপনাদের কথা শুনে মনে হচ্ছে উনি আপনার বাবা? না, উনি আমার বাবা ছিলেন, এখন শুধুমাত্র উনি আমার চোখে একজন আসামি মাত্র। আর একজন আসামি কখনোই একজন ম্যাজিস্ট্রেটের বাবা হতে পারে না। আর তাছাড়া উনি কোনো যেমন তেমনও আসামি নয়, সে একজন খুনের আসামি। অফিসার, আপনি ওনাকে কারাগারে নিয়ে চলুন। জি ম্যাম, চলুন। স্যার, স্যার একটু দাঁড়ান স্যার। মারে, তোর কাছে হাত জোর করে বলতেছি, মা তুই আমার ফাঁসি কাছটা থেকে বাঁচা, এটা তুইলে নে মা। আমি সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই, আমার ফাঁসি দিস না মা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। চুপ থাকো। আমার হাত আইনের হাতে বাঁধা। এই হাত দিয়ে যে রায় একবার লেখা হয়, সেই রায় আর চাইলেও ক্যান্সেল করা যায় না। আপনার তখনই ভাবা উচিত ছিল, যখন আপনি নিজ হাতে একজন অসহায় মানুষকে খুন করেছেন, তখন আপনার একবারও মনে হয়নি এই সুন্দর পৃথিবীতে সবারই বাঁচার অধিকার আছে? আজকে আপনারও ফাঁসি। আজ রাত 12টা 1 মিনিটে আপনার ফাঁসি দেয়া হবে। অফিসার, ওনাকে টানতে টানতে কারাগারে নিয়ে চলুন। মারে, এই দিনটা দেখার জন্য কি আমি তোকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি? কত মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি, হাত পেতেছি, কত কুলিগিরি করেছি, জুতিমুচি করেছি, কত কিছু করে তোকে খাইয়ে বড় করেছি। আজকে ম্যাজিস্ট্রেট বানিয়েছি, তুই আমার নিজে হাতে ফাঁসি দিতেছিস মা। মারে, একটু দয়া কর মা, একটু দয়া কর। এই সুন্দর পৃথিবীতে আমাকে একটু বাঁচতে দে মা। এই সুন্দর পৃথিবীটা দেখার আমার খুব স্বাদ মা। তুই মেয়ে হয়ে পাপের কাজটা করিস নে মা, তোর কাছে হাত জোর করছি মা, তুই আমাকে ক্ষমা করে দে। চুপ থাকুন। আমি এখানে আপনার নীতি কথা শুনতে আসিনি। প্রত্যেক পিতামাতাই তার সন্তানদের লালন পালন করে, তার মানে এই নয় যে পিতামাতা এমন কোনো অন্যায় করলে সে তার শাস্তি পাবে না। আপনাকে আপনার শাস্তি অবশ্যই পেতে হবে। আপনি ভুলে যাবেন না আপনি একজন খুনের আসামি। আর তাছাড়া আজ রাত 12টা 1 মিনিটে আপনার ফাঁসি। এসব অকেজো কথা বাদ দিয়ে আপনার লাস্ট কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। বলমু, আমার লাস্ট কথা বলমু। আজকে ফাঁসির আসামি আমি কেন হয়েছি? কেন? একমাত্র তোর জন্য হয়েছি, তোর জন্য। সারা পৃথিবীর মানুষকে জানিয়ে যাব আমি কেন ফাঁসির আসামি হয়েছি। মারে, তুই আমার মেয়ে হয়ে তোর বাপের তুই ফাঁসি রায় দিলি। কেন দিলি রায় মা? তুই জানতে চাস না কেন আমি ফাঁসির আসামি হইলাম? তাহলে শোন, আমি আর এই জায়গায় ওয়েট করতে পারবো না। তুমি তাড়াতাড়ি আসো। এই জায়গায় আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তোমার জন্য? সে কখন ধরে বলছি, এখনো আসার কোনো খোঁজ খবরই নেই। এই কি হয়েছে? আপনার সমস্যা কি? হ্যাঁ মা আমার করে ভিক্ষা দিবেন মা। এইসব ফকিনের জ্বালার জন্য শুনলে না আর পারি না। এই যে ভিক্ষা। মা কয়টা টাকা বাড়াই দিলে ভালো হইতো। আমার মেয়েটা লেখাপড়া করাইতেছি তো ম্যাজিস্ট্রেট, তাই কয়টা টাকা বেশি চাইছিলাম, দেন না মা। এই ফোন রাখো তো, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। এই ফকিনের বাচ্চা, আমি তোকে ভালো বুঝে 10 টাকা দিয়েছি, আর তুই আমার কাছে আরো টাকা চাচ্ছিস। আমি কি তোর জন্য অনেক অনেক টাকা নিয়ে রাস্তায় ঘুরছি নাকি? আর তুই কি বললি যে তোর মেয়ে নাকি ম্যাজিস্ট্রেট হবে? তুই আমাকে হাসালি। তোর মতো একটা ফকিনের মেয়ে কি করে ম্যাজিস্ট্রেট হতে পারে? এই তোর কি কোনো যোগ্যতা আছে তোর মেয়েকে ম্যাজিস্ট্রেট বানানো? ফকিনের বাচ্চা কোথায়, যা এখান থেকে। মা তাইলে দিবেন না? তুই কি এখান থেকে যাবি নাকি তোর গায়ে হাত তুলতে আমি বাধ্য হবো? যা বলছি। ঠিক আছে। হ্যালো, এই আর কতক্ষণ ওয়েট করব তোমার জন্য? আসো না কেন তাড়াতাড়ি? আরে হ্যাঁ, তুমি টেনশন করো না, টাকা নিয়ে এখনই আসতেছি।
আমারে করে টাকা ভিক্ষা দেন না, ফকিনের বাচ্চা এখান থেকে সর কইছি, আমার তাড়াতাড়ি দেখতে বল, সর সর। আমার করে টাকা ভিক্ষা দেন, আমার খুব দরকার দেখ এই টাকা নিয়ে আমার চাইতে হবে এক জায়গায়, যা সর সর। টাকা। এই টাকা আমার দরকার, হ্যাঁ? আমার মেয়ে ম্যাজিস্ট্রেট হবো, এই টাকা আমার দরকার। ফকিনের বাচ্চা যা, এই টাকা আমার দরকার। ছাড় বলছি, ছাড়। এখন তুই বল মা, তোর জন্য ফাঁসির আসামি হলাম, এটা কি আমার প্রাপ্য ছিল? দেখুন, আপনি আমার জন্য যাই করেন না কেন, আইনের চোখে আপনি এখন শুধুমাত্র একজন আসামি, আর আমি ম্যাজিস্ট্রেট। যে রায় আমি দিয়ে দিয়েছি সেই রায় ক্যান্সেল করার অধিকার সরকার আমাকে দেয়নি। আমাকে ক্ষমা করবেন অফিসার, ওনাকে কারাগারে নিয়ে যান। ঠিক আছে মা, তুই যখন মেয়ে হয়ে তোর বাপের ফাঁসির রায় দিয়ে দিছ, এখন তার কিছু করার নাই। তবে আমার একটা শেষ অনুরোধ, মারে তুই আমাকে একবার বাবা বলে ডাক দিবি? অসম্ভব, আমি একজন ম্যাজিস্ট্রেট, আর একজন ফাঁসির আসামিকে আমি কখনোই বাবা বলে ডাকবো না। অফিসার, ওনাকে টানতে টানতে কারাগারে নিয়ে যান। জি ম্যাডাম। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমি কি করে তোমাকে বোঝাবো? আমি যে আইনের লোক, আমার হাত এখন আইনের হাতে বাঁধা। আমি চাইলেও কিছুই করতে পারতাম না। হয়তোবা তুমি আমার বাবা বলে ওপর মহলে আমি সুপারিশ করতে পারতাম, কিন্তু যদি আমি এটা করতাম তাহলে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে সন্ত্রাসের জন্ম নিত, আর সবাই ভাবতো আত্মীয় স্বজন থাকলে হয়তো তাকে মুক্ত করা যায়। আমি আমার দেশ ও জাতিকে এটাই বোঝাতে চেয়েছি, অন্যায়ের বিচার সবার জন্যই সমান, হোক সে অপরাধী, হোক সে আত্মীয় স্বজন, হোক সে নিজের রক্ত। আমারও কষ্ট হয়, আমিও বুঝি, আমিও তো রক্তে মাংস গড়া একজন মানুষ। আমায় ক্ষমা করে দিও বাবা। বাবা! আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তোমার মেয়ে যে একজন ম্যাজিস্ট্রেট, আইনের চোখ কালো পর্দা দিয়ে ঢাকা থাকে, আমার কিছুই করার নেই বাবা। বাবা মারে, আজকে আমি অনেক খুশি, আমি একটা সৎ ম্যাজিস্ট্রেটের বাবা। আয় মা, শেষবারের মতো তুই আমার একবার বুকে আয়। বাবা,